হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফিজিক্সের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট স্নাইড ক্যালিপাসের সাহায্যে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য নির্ণয় নিয়ে আলোচনা করব। তো এই প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে কী জন্য আমাদের একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা স্নাইড ক্যালিপার্স ব্যবহার করব, বা কখন আমরা স্নাইড ক্যালিপাসের সাহায্যে কোনো একটি বস্তুর দৈর্ঘ্য বের করব। প্রথমত যে বিষয়টা তোমাদের জানা জরুরি সেটা হচ্ছে আমাদের যে স্কেলগুলো, এগুলোর মধ্যে এখানে দেখবে তোমরা সেন্টিমিটারে উপরের দিকে দাগ কাটা থাকে, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, এরকম অনেকগুলো সেন্টিমিটার দাগ কাটা আছে। এবং একটা স্কেলে, এই যে স্কেলটা, এটা মোট 30 সেন্টিমিটার লম্বা। এখানে 30টা 1 সেন্টিমিটারের এরকম 30টা দাগ কাটা আছে। এবং তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে এই যে 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার মধ্যে কিন্তু আরও ঠিক 10টা দাগ কাটা আছে। এগুলো হচ্ছে মিলিমিটারের দাগ। আমরা জানি 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। অর্থাৎ আমরা যদি 1 সেন্টিমিটার লক্ষ্য করি একটা স্কেলের মধ্যে, তাহলে এটা তার মধ্যে থাকবে আরও 10টি দাগ, এবং প্রত্যেকটা ঘর হচ্ছে 1 মিলিমিটার করে। অর্থাৎ যদি কোনো বস্তুর দৈর্ঘ্য 1 মিলিমিটার পর্যন্ত সর্বনিম্ন হয়, আমরা এই স্কেল দিয়ে তার দৈর্ঘ্য হিসাব করতে পারবো। এখন যদি তোমাদের কোনো একটি বস্তু দেওয়া হয় যার দৈর্ঘ্য ধরলাম, আমরা ধরতে পারি 5.7 মিলিমিটার, মনে করো তোমরা সেটা 5.7 মিলিমিটার। এখন তোমরা কি যে 5.7 মিলিমিটার এটি এই স্কেলের সাহায্যে অ্যাকুরেটলি হিসাব করতে পারবে? দেখো, আমাদের এখানে কিন্তু 5 সেন্টিমিটার আমরা খুব ইজিলি বের করতে পারবো। 5 সেন্টিমিটার, কারণ আমাদের তো এই জায়গাতে 5 মিলিমিটার আমরা বের করতে পারবো। 5.7 মিলিমিটার বের করতে হলে কিন্তু প্রথমে আমরা 5 ঘর যাব, আমরা 5 মিলিমিটার পাবো। তারপর আমাদের যেতে হবে 0.7 মিলিমিটার। কিন্তু দেখো, এই স্কেলের মধ্যে সর্বনিম্ন দাগ হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার থেকে কম 0.7 মিলিমিটার কিন্তু আমরা এই স্কেল দিয়ে অ্যাকুরেটলি বের করতে পারবো না। অর্থাৎ যদি কোনো একটি বস্তুর দৈর্ঘ্য 1 মিলিমিটার থেকেও কম আসে, তখন কিন্তু আমাদের এই যে সাধারণ স্কেল যেগুলো, এই স্কেলগুলো দিয়ে ওই বস্তুর দৈর্ঘ্য আমরা অ্যাকুরেটলি বের করতে পারবো না। যেমন 5.7 মিলিমিটার, এখানে 5 মিলিমিটার কিন্তু খুব ইজিলি আমরা কোনো একটা বস্তুর দৈর্ঘ্য যে 5 মিলিমিটার হয়, আমরা এখানে দাগের মধ্যে আমরা হিসাব করতে পারবো। বাট পরে আসছে 0.7 মিলিমিটার, এই 0.7 মিলিমিটার কিন্তু আমরা এখানের মধ্যে অ্যাকুরেটলি হিসাব করতে পারবো না। তখন আমাদের প্রয়োজন হচ্ছে এই প্রধান স্কেলের সাথে উপরে একটি ভার্নিয়ার স্কেল যুক্ত থাকে। ভার্নিয়ার স্কেল, আমি যদি তোমাদের দেখাই বিষয়টা, সেটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। এটা হচ্ছে একটা স্লাইড ক্যালিপার্স। এই স্লাইড ক্যালিপার্সের এটা হচ্ছে একটা স্ক্রু গজ। আচ্ছা, তোমরা যদি দেখো স্লাইড ক্যালিপার্সের উপরে কিন্তু একটা ভার্নিয়ার স্কেল যুক্ত করা আছে। তোমরা এই পেজে এটা দেখতে পাবে। এই পেজে এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল বা মূল স্কেল, আর উপরে আছে ভার্নিয়ার স্কেল। এখানে দেখানো হয়েছে ভার্নিয়ার স্কেলের 10টা গড় প্রধান স্কেলের 9টা গড়ের সমান। অর্থাৎ আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেলের প্রত্যেকটা একটা গড় আমার প্রধান স্কেলের একটা গড় অপেক্ষা ছোটো হবে, যেহেতু এখানে দেওয়া আছে ভার্নিয়ার স্কেলের 10টা গড় মূল স্কেলের 9টা গড়ের সমান। অর্থাৎ আমাদের মূল স্কেলের একটা গড় অপেক্ষা ভার্নিয়ার স্কেলের একটা গড় ছোটো হবে। যার কারণে আমরা যদি এই যে একটা ফর্মুলা তৈরি করা হয়েছে, যে আমরা এই ফর্মুলার মধ্যে আমাদের স্নাইড ক্যালিপার্সের মধ্যে বস্তুটা রাখার পর আমরা যে পার্ট পাবো, এগুলো যদি আমরা এই সূত্রের মধ্যে বসাই, আমরা খুব ইজিলি এই ধরনের 5.7 মিলিমিটার বা 1 মিলিমিটার থেকে কম এই ধরনের কোনো বস্তুর দৈর্ঘ্য আমরা খুব ইজিলি হিসাব করতে পারবো। তাহলে আমরা যদি সূত্রটা দেখি, এখানে কি বলা হয়েছে, এখানে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য এল ইকুয়াল হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি। এখানে এম দ্বারা বোঝায় হচ্ছে প্রধান স্কেল পার্ট। আমরা একটা বস্তু
আমার স্নাইড ক্লিপার্সের এই জায়গাতে রাখার পর এটা কিন্তু সামনে পেছনে নেওয়া যায়। তখন প্রধান স্কেলের মধ্যে যত গড় গিয়ে পড়বে সেটা হচ্ছে প্রধান স্কেল পার্ট, মানে আমাদের প্রধান স্কেলের যে কয়টা গড় ক্রস করবে আমরা এটা নেব প্রধান স্কেল পার্ট। প্লাস ভি বলতে বোঝায় ভার্নিয়ার সমাপাতন। ভার্নিয়ার সমাপাতন বলতে বোঝায় আমাদের উপরে যে ভার্নিয়ার স্কেলটি থাকবে, এই ভার্নিয়ার স্কেলের কততম দাগ মূল স্কেলের একটা দাগের সাথে পুরোপুরি মিলে যায়, এটা হচ্ছে ভার্নিয়ার সমাপাতন। তোমরা দেখতে পাবে যে ভার্নিয়ার স্কেলের কততম দাগ মূল স্কেলের একটা দাগের সাথে পুরোপুরি মিলে যায়। তোমরা যদি এই বইয়ের এই যে চিত্রটা দেওয়া আছে সেটা লক্ষ্য করো, তোমরা দেখতে পাবে যে ভার্নিয়ার স্কেলের এই যে উপরে দেওয়া আছে ভার্নিয়ার স্কেলের দাগ, নিচে দেওয়া আছে আমাদের প্রধান স্কেলের দাগ। তাহলে তোমরা একটু লক্ষ্য করে দেখতে পারবে যে ভার্নিয়ার স্কেলের কততম দাগ আমার মূল স্কেলের কততম দাগের সাথে মিলে যায়। এটা আমরা বলতে পারি এবারে শেষ যে দাগটা দেওয়া আছে এই দাগটা আমার মূল স্কেলের দাগের সাথে প্রায় মিলে যায়। এই যে এটার মান হচ্ছে ভার্নিয়ার সমাপাতন ইনটু হচ্ছে ভিসি। ভিসি মানে হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। আবার এই যে ভার্নিয়ার ধ্রুবক এটা আমরা একটা ফর্মুলা দিয়ে বের করতে পারি। ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইজ ইকুয়াল টু হচ্ছে এস বাই এন। এখানে এস এর পরিচয় হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান। তাহলে আমরা যদি এই সাধারণ স্কেলটি নেই তাহলে এই স্কেলের এই যে প্রধান স্কেলটা, এই প্রধান স্কেলের ক্ষুদ্রতম সবচেয়ে ছোট ক্ষুদ্রতম এক গড়ের মান হচ্ছে 1 মিলিমিটার। তার মানে আমার এস এর মান হবে 1 মিলিমিটার। এটা হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান। এবং এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। যদি আমরা এই আমাদের বইয়ের মধ্যে যে স্নাইড ক্লিপার্সটি দেওয়া আছে এবং যে ভার্নিয়ার স্কেলটি দেওয়া আছে আমরা যদি এইটা হিসাবে নেই তাহলে এই ভার্নিয়ার স্কেলের মধ্যে মোট 10টা গড় আছে। তার আমরা বলতে পারি এই স্কেলের জন্য আমাদের এর মান হবে 10। আবার কোনো ভার্নিয়ার স্কেলে এরকম থাকতে পারে যে ভাগ সংখ্যা 20, এরকম থাকতে পারে। কিন্তু আমাদের এই স্কেলের মধ্যে দেওয়া আছে দাগ সংখ্যা মোট 10টি। তার আমরা বলতে পারি এই স্কেলের জন্য আমাদের এর মান হচ্ছে 10। তাহলে আমরা যদি প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার আর এর মান হচ্ছে 10, যদি আমরা ভাগ করি আমরা পাবো 0.1 মিলিমিটার। এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট আমাদের এই বইয়ের এই স্কেলটার জন্য। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা এই যে ফর্মুলাগুলো দেওয়া আছে আমরা এই ফর্মুলা দিয়ে এল মানে হচ্ছে আমরা কোনো বস্তুর যে দৈর্ঘ্য বের করতে চাই এই বস্তুর দৈর্ঘ্য এল এবং বিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। এখন প্রশ্ন হতে পারে যে ভার্নিয়ার ধ্রুবক বলতে আসলে কি বোঝায়। তো সেটা আমি এখানে লিখে রেখেছি যে ভার্নিয়ার ধ্রুবক বলতে বোঝায় আমাদের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য থেকে ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য কতটুকু ছোট। মানে আমাদের যে প্রধান স্কেল এই স্কেলের যে ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য এটা হচ্ছে 1 মিলিমিটার। এই একটা গড়ের দৈর্ঘ্য থেকে আমাদের ভার্নিয়ার স্কেলের যে একটি গড়ের দৈর্ঘ্য এটা কতটুকু ছোট এটা বুঝতে আমরা কেন এটা বিয়োগ করি। আবার তোমরা বিষয়টা দেখতে পারো যে সূত্রটায় বলা আছে যে ভার্নিয়ার ধ্রুবক বলতে আসলে বোঝায় প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য। প্রধান স্কেলের সবচেয়ে ছোট যে এক গড়ের দৈর্ঘ্য থেকে আমাদের ভার্নিয়ার স্কেলের যে ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য এটা কতটুকু ছোট। যেহেতু আমরা বলেছিলাম যে আমাদের বইয়ের যে ভার্নিয়ার স্কেলটি এই স্কেলের 10 গড়ের দৈর্ঘ্য বা 10টি ভাগ আমাদের প্রধান স্কেলের 9টি ভাগের সমান। অর্থাৎ ভার্নিয়ার স্কেলের আমাদের মোট 10টা ভাগ, প্রধান স্কেলের 9টা ভাগের সমান। তার মানে আমরা বলতে পারি ভার্নিয়ার স্কেলের একটা গড়ের দৈর্ঘ্য অবশ্যই আমাদের প্রধান স্কেলের একটি গড়ের দৈর্ঘ্য অপেক্ষা ছোট হবে। এই যে কতটুকু ছোট এই হিসাবটা আমরা বের করব ভার্নিয়ার কনস্ট্যান্ট দিয়ে অথবা আমরা বলতে পারি ভার্নিয়ার ধ্রুবক দিয়ে। এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। যদি এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো তাহলে এই টাইপের যে ম্যাথগুলো আছে তোমরা এগুলো খুব ইজিলি করতে পারবে। তো এই যে বিষয়টা আমরা এটা খুব সংক্ষেপে মনে রাখার জন্য আমরা বলতে পারি ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে বিসি, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান হচ্ছে আমরা বলতে পারি এস দ্বারা প্রকাশ করা হয়। আর যদি আমরা ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মানকে এক্স দ্বারা প্রকাশ করি, এক্স দ্বারা ধরো আমরা এক্স দ্বারা প্রকাশ করলাম, তার মানে তখন ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান লেখা যাবে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান
মাইনাস ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান, আমরা এটাকে এক্স দ্বারা প্রকাশ করলাম। হচ্ছে এই যে আমি যে কথাগুলো লিখছিলাম এই জায়গাতে তার ফর্মুলা। হচ্ছে এই স্নাইড ক্যালিপাসের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপের জন্য আমাদের যে সূত্রগুলো লাগবে এই সূত্রগুলো। এখন আমরা এই টাইপের একটা ম্যাথ সলভ করব। আমাদের ম্যাথটি হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি গোলকের ব্যাস নির্ণয়ে প্রধান স্কেল পাঠ প্রধান স্কেল পাঠ 7.3 সেন্টিমিটার, 7.3 সেন্টিমিটার। ভার্নিয়ার সমাপতন 8, সমাপতন হচ্ছে 8 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 এবং ভার্নিয়ার ধ্রুবক 0.1 মিলিমিটার পাওয়া গেল। ওকে, আমাদের বলা হয়েছে গোলকের ব্যাস নির্ণয় করো। আমাদের প্রশ্ন হচ্ছে গোলকের ব্যাস নির্ণয় করো, এটা গতে আসতে পারে। গোলকের ব্যাস, গোলকের ব্যাস কিন্তু এক প্রকার দৈর্ঘ্য। তাহলে আমরা দৈর্ঘ্যের ফর্মুলাটি অ্যাপ্লাই করব। এখানে আমরা এল এর পরিবর্তে ডি ব্যবহার করব। আমরা জানি ডি ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভি সি। তো এখানে আমার কি কি মান দেওয়া আছে আমরা যদি দেখি, এখানে আমার দেওয়া আছে প্রধান স্কেল পার্ট হচ্ছে এম সমান হচ্ছে 7.3 সেন্টিমিটার। ওকে, আমার ভার্নিয়ার সম্পাদন হচ্ছে ভি, এটা দেওয়া আছে 8 এবং ভার্নিয়ার ধ্রুবক মানে ভার্নিয়ার কনস্ট্যান্ট সমান দেওয়া আছে 0.1 মিলিমিটার। এটাকে আমরা সেন্টিমিটার নিয়ে নিব। তো আমরা জানি 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার, 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার হয়। যেহেতু আমরা যাব মিলিমিটার থেকে সেন্টিমিটারে, আমরা এটাকে 10 দ্বারা ভাগ করব। ভাগ করলে হবে 0.01 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার ভার্নিয়ার কনস্ট্যান্ট। আমরা মানটা বসিয়ে দেই, 7.3 প্লাস 8 ইন্টু 0.01। তাহলে আমাদের আলটিমেটলি আমাদের আনসার আসবে 7.38 সেন্টিমিটার, 7.38 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের আনসার। এইভাবে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা স্নাইড ক্লিপের সাহায্যে যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। আশা করি সবাই এই বেসিক কনসেপ্টটা ভালোভাবে বুঝতে পেরেছো।